মহাকাশ আসলে কি সেটা বোঝার জন্য কল্পনা করুন আপনি একটি বিশাল জাদুঘরে দাঁড়িয়ে আছেন, যার কোনো দেওয়াল বা ছাদ নেই। চলুন একটি ছোট গল্পের ছলে এই রহস্যময় জগৎটাকে চিনে নিই। মহাকাশ একটি বিশাল অন্ধকার সমুদ্র। কল্পনা করুন ছোট একটি পিঁপড়ে একটি বিশাল ফুটবল মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে। পিঁপড়েটির কাছে ওই মাঠটি যেমন অসীম, আমাদের কাছে মহাকাশ ঠিক তেমনই। মহাকাশ হল সেই বিশাল শূন্যস্থান যেখানে আমাদের পৃথিবী, সূর্য, চাঁদ এবং কোটি কোটি নক্ষত্র ভেসে বেড়াচ্ছে। একে আমরা শূন্যস্থান বলি ঠিকই, কিন্তু এটি আসলে পুরোপুরি খালি নয়। এতে ছড়িয়ে আছে অদৃশ্য শক্তি, গ্যাস আর ধূলিকণা। মহাকাশের তিনটি প্রধান চরিত্র। মহাকাশকে ভালোভাবে বোঝার জন্য আমরা একে তিনটি ভাগে দেখতে পারি। ১. অন্ধকারের ক্যানভাস। মহাকাশের বেশিরভাগ অংশই অন্ধকার। কেন জানেন? কারণ সেখানে আলো প্রতিফলিত করার মতো কোনো বাতাস বা ধূলিকণা নেই। পৃথিবীর আকাশ নীল দেখায় কারণ আমাদের বায়ুমণ্ডল সূর্যের আলোকে ছড়িয়ে দেয়, কিন্তু মহাকাশে কোনো বায়ুমণ্ডল নেই, তাই সেখানে দিন রাত সবসময় ঘুটঘুটে অন্ধকার। নক্ষত্র ও গ্রহের মেলা। এই বিশাল অন্ধকারে ছড়িয়ে আছে ছোট বড় অগণিত নক্ষত্র বা তারা। আমাদের সূর্য আসলে একটি মাঝারি আকারের তারা। এই তারাগুলোকে কেন্দ্র করে ঘোরে গ্রহরা, যেমন আমাদের পৃথিবী। এই পুরো পরিবারকে বলা হয় সৌরজগৎ। গ্যালাক্সি বা ছায়াপথ। লক্ষ লক্ষ সৌরজগৎ মিলে তৈরি হয় এক একটি গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। মহাকাশে এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে। মহাকাশের কিছু অদ্ভুত নিয়ম। মহাকাশ আমাদের পৃথিবীর মতো নিয়ম মেনে চলে না। সেখানে অদ্ভুত সব ব্যাপার ঘটে। নিস্তব্ধতার রাজত্ব। মহাকাশে কোনো শব্দ নেই। আপনি যদি মহাকাশে গিয়ে চিৎকার করেন, কেউ শুনতে পাবে না, কারণ শব্দ চলাচলের জন্য বাতাস প্রয়োজন, যা মহাকাশে নেই। ওজনহীনতা। সেখানে কোনো মাধ্যাকর্ষণ নেই যদি আপনি কোনো গ্রহের খুব কাছে না থাকেন, তাই আপনি সেখানে পাখির মতো ভেসে বেড়াতে পারবেন। সময়ের খেলা। মহাকাশ এত বড় যে সেখানে দূরত্ব মাপা হয় আলোকবর্ষ দিয়ে, অর্থাৎ আলো ১ বছরে যতটুকু যায়। মজার ব্যাপার হলো, আমরা যখন দূরের কোনো তারাকে দেখি, আমরা আসলে তার অতীতকে দেখি। হয়তো সেই তারাটি এখন আর নেই, কিন্তু তার আলো পৃথিবীতে পৌঁছতে এত সময় লেগেছে যে আমরা তাকে আগের মতোই দেখছি। সহজ কথায় বলতে গেলে মহাকাশ হলো এক অন্তহীন ল্যাবরেটরি। এটি এমন এক জায়গা যেখানে সময় শুরু হয়েছিল এবং যেখানে আজও নতুন নতুন নক্ষত্র জন্ম নিচ্ছে। আমরা এই বিশাল মহাকাশের একটি ধূলিকণার সমান ক্ষুদ্র পৃথিবীতে বাস করি, যা আমাদের প্রতিনিয়ত অবাক করে দেয়।